তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী অববাহিকায় পদযাত্রা করছেন হাজার হাজার মানুষ। সকালে 10টায় শুরু হয়েছে এই পদযাত্রা। এতে অংশ নিয়েছেন তিস্তা অববাহিকার 115 কিলোমিটার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। এরপর সন্ধ্যায় রয়েছে মশাল মিছিল। এর মাধ্যমে বিশ্বের কাছে বিপন্ন তিস্তার আরতি তুলে ধরবেন তিস্তা পাড়ের মানুষ। সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার কর্মসূচি চলছে। আমাদের এই 48 ঘন্টা কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের এই দাবি দেওয়া না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। আমাদের এটা জনগণের দাবি, বঞ্চিত মানুষের দাবি। এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আবারও আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। সরকার যদি সহযোগ নিয়ে এই মেগা প্রজেক্টটা বাস্তবায়ন করে তাহলে এই তিস্তার মানুষের, তিস্তা পাড়ের মানুষের অর্থনৈতিক উন্নয়নে তাদের সামগ্রিক যে একটা উন্নয়ন, সেই উন্নয়নটা সাধিত হবে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং রংপুরের মহিপুরে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত এবং কুড়িগ্রামের উলিপুরে আছেন বাদশাহ সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে আজকে লালমনিরহাট থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত চলছে এখানকার সাধারণ মানুষের তিস্তা বাঁচাও আন্দোলনের পদযাত্রা। যে পদযাত্রা দেখছেন লাখো লাখো মানুষ জড়ো হয়েছেন তিস্তার পাড়ের, লক্ষ লক্ষ মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছেন। যে পদযাত্রার অংশের ঘুরে রংপুর ঘুরে আবার লালমনিরহাটের দিকে তারা রওনা দিয়েছেন। লালমনিরহাটের তিস্তার চরে তিস্তার পানিতে তারা নেমে এর পরের কর্মসূচি হবে তিস্তা পানিতে নেমে সেখানে তারা প্লাকার্ড হাতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং দাবি জানাবেন তিস্তার পানির ন্যায্য হিস্সা দেওয়ার জন্য। এবং একই সঙ্গে মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করার কথা রয়েছিল তিস্তার নদীকে সংরক্ষণের জন্য, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তারা জানাবেন। আপনারা জানেন যে আজকে সকাল 10:30টায় শুরু হয়েছে এই পদযাত্রা। যে পদযাত্রাটি এখন এই মুহূর্তে রংপুরে অবস্থান করছে। লালমনিরহাট থেকে কয়েক কিলোমিটার পেরিয়ে কাউনিয়া ব্রিজে গিয়ে তারা কাউনিয়া বাজারে গিয়ে তারা এই মিছিলের আবারও ঘুরিয়ে আনেন। যে মিছিল থেকে তারা এখন নিয়ে যাচ্ছেন, মিছিলটি এখন লালমনিরহাটের দিকে আবার উদ্দেশ্য করে যাত্রা শুরু করেছে এই পদযাত্রাটি। আপনারা জানেন যে গতকালকে শুরু হওয়া এই পদযাত্রা আজকে 2 দিন ব্যাপী এই কর্মসূচি চলছে, যার আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন, যেটি আজ মধ্যরাত পর্যন্ত এই কর্মসূচি চলবে। যে কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে এবং জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানের ব্যানার হাতে তারা রাস্তায় নেমেছেন এবং তারা সেই পদযাত্রাটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে যুক্ত হয়েছেন এই পদযাত্রায়। যে পদযাত্রাটির এখন ঘুরে আসছে রংপুর হয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে আবার যাচ্ছে। যেখান থেকে শুরু হয়েছিল এই পদযাত্রাটি সেটি আবারও এখন যাচ্ছে সেদিকেই। আপনারা জানেন যে আজকে গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই অনুষ্ঠানের এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন। আজকে এখন সেটি আজকে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাপনী বক্তব্য দিবেন এবং সেখান থেকেই নতুন বার্তা আসবে, নতুন দাবি আসবে এবং আজকে মধ্যরাতে এই কর্মসূচির শেষ হবে। যেটি এখানে কিন্তু আপনারা জানেন যে গতকালকে শুরু হয়েছিল এই কর্মসূচি। এই মুহূর্তে রংপুরের মহিপুরে আছেন আমাদের সহকর্মী নিশাত। আমরা সেখানে জানবো সেখানকার অবস্থা, যেখানে আজকে 11টি স্থানে একই সঙ্গে কর্মসূচি চলছে, একই কর্মসূচি চলছে এই উত্তরবঙ্গের 11টি স্থানে। দ্বিতীয় দিনে যে কর্মসূচি চলছে নদী রক্ষা আন্দোলনের, আজকে এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে নিয়ে নদী পাড়ের বাসিন্দারা তিস্তার পাড়ে অবস্থান নিয়েছেন। মূলত তারা তিস্তা নদীতে নেমেছেন। তারা বোঝানোর চেষ্টা করছেন যে শুষ্ক মৌসুমের আগেই তিস্তায় যে হাঁটু বানিয়ে এটি একটি প্রতিবাদ কর্মসূচি বলা যায় এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। এর আগে একটি পদযাত্রা করে তারা তিস্তার উভয় তীরে অবস্থান করেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে
এই শুষ্ক মৌসুমের আগে তিস্তা যে হাঁটু পানি পুরো তিস্তা যে শুকিয়ে গেছে ভারতের একতরফা পানির প্রত্যাহারের কারণে, মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং একই সাথে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়েছেন, সেই প্ল্যাকার্ডগুলোতে উল্লেখ করেছেন তারা পানির ন্যায্য হিস্সা চাই, ভারতের উজানে যে বিভিন্ন ধরনের বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প দিয়ে পানি প্রত্যাহার করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছেন। এবং একই সাথে তিস্তা অববাহিকার মানুষের জীবন রক্ষায়, ভাঙন প্লাবন থেকে তাদেরকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি সেটি এই প্ল্যাকার্ডের মধ্য দিয়ে কিন্তু তারা তুলে ধরেছেন। আজকে মূলত দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে এবং এই দ্বিতীয় দিনের কর্মসূচিতে তিস্তা অববাহিকার মানুষের পাশাপাশি বিএনপি এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে তারা অংশ নিয়েছেন। এবং গতকালকেও বিএনপির কেন্দ্রীয় নেতারা এই তিস্তা অববাহিকার যে 11টি পয়েন্টে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিতে তারা অংশ নিয়ে বক্তব্য রেখেছেন। তিস্তার যে সংস্কার, তিস্তার যে পানির ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা নিয়েও তারা কথা বলেছেন। এখন যে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ যে অবস্থান কর্মসূচি চলছে তিস্তার পানিতে নেমে, এটি মূলত তারা বোঝাতে চেয়েছেন যে তিস্তা সংস্কার কেন জরুরি, যে তিস্তায় হাঁটু পানি বিরাজ করছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তা নাহলে উত্তরের যে 2 কোটি মানুষের জীবন জীবিকা সেটি যে বড় সংকটের মধ্যে পড়ছে, বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, সে থেকে বাঁচতে হলে এই পরিকল্পনা নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা অন্য কোনো দেশ যারা বিনিয়োগ করতে চায় তাদের কাছ থেকে নেওয়া যেতে পারে। দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে তিস্তার মহিপুরে। এখন আমরা চলে যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী বাদশা সৈকত, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। কুড়িগ্রামের যে আন্দোলন 2 দিন ব্যাপী যে আসলে তিস্তা বাঁচাও কর্মসূচির যে আন্দোলন সেটি কিন্তু 115 কিলোমিটার দীর্ঘ যে বাংলাদেশের অংশে তিস্তা নদী রয়েছে, সেই তিস্তা নদীর 11টি পয়েন্টে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে কিন্তু কুড়িগ্রামের 2টি পয়েন্টে সেই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো রাজারহাট উপজেলার বুড়ির বাজার এলাকায়, আরেকটি হলো উলিপুর উপজেলার থেত্রাই এলাকায়। আসলে সেই কর্মসূচিতে কিন্তু রাত থেকে মানে গতকাল 2 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু গতকাল থেকে মানুষজন এখানে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উলিপুরের থেত্রাই এলাকায়। এখানে কিন্তু মানুষজন রাত পর্যন্ত এখানে অবস্থান করছে এবং সকাল থেকেই কিন্তু মানুষজন যারা ছিল এখানে তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা কিন্তু সকাল থেকে আবার আসতে শুরু করেছেন। বিশেষ করে এই উলিপুরের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু কেন্দ্রীয় বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন খসরু তিনি কিন্তু বিকেল 3টে এই কর্মসূচিতে যোগ দেবেন উলিপুরের যে থেত্রাই এলাকায় রয়েছে। আসলে এখানকার স্থানীয় মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যে দাবিটি করেছেন যে আসলে দীর্ঘদিন থেকে এক কথায় স্বাধীনতার পর থেকে এখানকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু এই তিস্তা নদীর কারণে অবহেলিত হয়ে পড়েছেন। তারা কিন্তু বিভিন্ন কারণে তারা এই তিস্তার ভাঙনের শিকার হয়ে আসছেন এবং শুষ্ক মৌসুমে তারা কিন্তু পানি পাচ্ছেন না। এসব দাবি কিন্তু দীর্ঘদিন থেকে করে আসলেও তাদের কোনো দাবি কিন্তু পূরণ হয়নি, যার কারণে কিন্তু এবারের যে 2 দিনের প্রতিবাদ সেই প্রতিবাদে তারা অংশ নিয়ে জানিয়েছেন তারা কিন্তু সেই তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু চেষ্টা করে যাবেন এবং আমাকে যেটি জানিয়েছেন যে তারা বিভিন্নভাবে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাবেন, অব্যাহত রাখবেন। আর একটি বিষয় হলো যে কুড়িগ্রামের যে তিস্তা নদীর অববাহিকার যারা মানুষজন রয়েছেন এখানে কিন্তু তিস্তা নদীতে প্রতি বছরই কাজ হয়, শুধু অস্থায়ী ভিত্তিতে কিছু কাজ হয় যে কাজগুলো আসলে পানিতেই চলে যায়, এখানকার মানুষের কোনো উপকারে আসে না। এ কারণে কিন্তু এখানকার মানুষের যে দাবি আসলে মহাপরিকল্পনা যেটি বা মেগা প্রকল্প যেটি সেটি বাস্তবায়ন হলে এখানকার মানুষের জমি রক্ষা পাবে, তাদের ঘরবাড়ি রক্ষা পাবে, ফসল রক্ষা পাবে এবং নদীতে তখন কিন্তু কিছু পানি থাকবে, সেই পানিতে তারা চাষাবাদ করতে পারবে। এ ধরনের দাবির জন্য তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং তারা সেই দাবিটি পূরণের আশা প্রত্যাশা করছেন। এই ছিল কুড়িগ্রামের তিস্তা পারের যে অবস্থান কর্মসূচি সর্বশেষ এই সময়। এখন আমরা জানবো যে গাইবান্ধায় রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম, তার কাছে সেখানকার অবস্থান কর্মসূচির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে গাইবান্ধায়। মানুষ তারা কিন্তু আজকেও আন্দোলনে রয়েছেন। তারা যেটি বলছেন যে তিস্তা পানির যে ন্যায্য হিস্সা সেই ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন। এরপর যেটি রয়েছে দুপুর 2টোয় তারা প্লাকেট নিয়ে তিস্তা নদীতে নামবেন এবং তারা প্রতিবাদ জানাবেন। পাশাপাশি তারা দুপুর 2টায় কিন্তু এই যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা
সেটি কিন্তু শুরু করবেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যারা থাকার কথা রয়েছে তারা কিন্তু সেই প্রোগ্রামে থাকবেন। আজকে যদি জানিয়ে রাখি যে তিস্তা পারের মানুষ কিন্তু আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ কিন্তু আজকে এই আন্দোলন জনতার সমাবেশ যেটি সেই সমাবেশে একত্রিত হয়েছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে তারা দুঃখ কষ্টের মধ্যে কিন্তু এই তিস্তা পারের মানুষ রয়েছেন। সেই শুকনো মৌসুমে মরুভূমির আকার ধারণ করে তাদের তিস্তা নদী এবং বর্ষায় কিন্তু দুকুল ছাপিয়ে তারা ভরা বর্ষার মধ্যে তাদের বাড়িঘর বিধ্বস্ত হয়, তাদের আবাদি জমি ফসল জমি নষ্ট হয়। তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। কিন্তু তৎকালীন যে সরকার ছিলেন, বিগত সরকার ছিলেন, তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেননি। তারা তখন থেকে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তারা সন্ধ্যা থেকে নাটিকা অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা এই তিস্তা বাঁচাও যে আন্দোলন সেই আন্দোলনের কর্মসূচি কিন্তু তারা বাস্তবায়ন করবেন এবং তিস্তা পানির যে ন্যায্য হিস্সা সেটি দাবির আদায়ের জন্য এবং তাদের যে তিস্তা মহাপরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা লাগাতার কর্মসূচিও সন্ধ্যার পরে ঘোষণা করবেন বলে সেটি জানান। এই ছিল গাইবান্ধা তিস্তা পারের হরিপুর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামে সহকর্মীদের সাথে।